হবিগঞ্জে 259টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ। এর মধ্যে 20টি ভবন রয়েছে অতি ঝুঁকিপূর্ণ অবস্থায়। জীবনের ঝুঁকি নিয়ে এসব বিদ্যালয়ে প্রতিদিন পাঠদান চলছে কয়েক হাজার শিক্ষার্থীর। কোথাও ছাদের পলেস্তার খসে পড়ছে, আবার কোথাও ধসে পড়ছে পিলারের অংশ। দীর্ঘদিনের জরাজীর্ণ ভবনগুলো এখন যেন দুর্ঘটনার অপেক্ষায়। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেই হবিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে নিয়মিত পাঠদান। এতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণীকক্ষে বসছে প্রায় 35,000 কোমলমতি শিক্ষার্থী। একই ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সোমেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গৌরাঙ্গেচর বাবুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। একসময় দুটি বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল 400 জনেরও বেশি, তবে সেই সংখ্যা কমে নেমে এসেছে 200 জনেরও কম। শিক্ষকদের দাবি, বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ার কারণেই অভিভাবকরা তাদের সন্তানকে ভর্তির আগ্রহ হারিয়েছেন। এই ভবনটি 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটা 1933 সালে স্থাপিত ঐতিহ্যবাহী একটি বিদ্যালয় এবং প্রায় 100 বর্ষের কাছাকাছি। এখন এই বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থীরা ঝরে যাচ্ছে। কেন ঝরে যাচ্ছে? যে এই বিদ্যালয়টি 94 সালে নির্মিত হওয়ার পর থেকে তারপর আর কোনো ভবন নির্মিত হয়নি। এই একমাত্র ভবনটির আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লিন্টারটা আছে, এই লিন্টারটা কিন্তু কদিন পরই ফাটল ধরে, তারপর আবার এই দিক দিয়ে পানি চুষে পড়ে শিক্ষার্থীদের উপর গিয়ে পড়ে, এবং আমরা কদিন পর পরই প্লাস্টার দিয়ে এটাকে ডেকে দিই। এভাবে বছরের পর বছর চলছে। এতে হচ্ছে কি, কোমলমতি শিক্ষার্থীরা ঝরে যাচ্ছে এবং বাইরের অনেক স্কুলে চলে যাচ্ছে। এবং বিভিন্ন অভিভাবকরা যারা আছে তারা কি করতেছে, তারা এই বিদ্যালয়ে বাচ্চাদেরকে ঝুঁকির কারণে ঝুঁকির মুখে ঠেলে দিতে চাচ্ছে না, আমাদের বিদ্যালয়ে পড়াচ্ছে না। যার জন্য ক্রমশ এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝরে যাচ্ছে এবং অনেক বিদ্যালয়ের শিক্ষার্থী অনেকেই অন্য বিদ্যালয়ে চলে যাচ্ছে। এবং আপনারা দেখতেই পারতেছেন যে বিদ্যালয়টি বেশ ঝুঁকিপূর্ণ। এই যে একটা বিম, এই বিমটি বেশ ঝুঁকিপূর্ণ এবং এই বিমটির নিচে অনেক শিক্ষার্থীরা আছে এবং যে কোনো সময় যে কোনো ধরনের ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে শিক্ষার্থীদের জন্য, শিক্ষকের জন্য। ঠিক আছে। গৌরাঙ্গের চক বাবুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 34 বছর আগে নির্মিত একমাত্র ভবনটি ছাদ থেকে সম্প্রতি পলেস্তার খসে পড়ে আহত হন 4র্থ শ্রেণীর শিক্ষার্থী সাদি। এরপর থেকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিকল্প ভবন না থাকায় ঝুঁকিপূর্ণভাবেই বাধ্য হয়ে চালিয়ে যেতে হচ্ছে পাঠদান। আমি পরীক্ষা দেওয়ার সময় আমার উপরে সিলিং ভেঙে পড়ে গিয়েছিল। সবাই, আমরা সব শিক্ষক, ছাত্র এবং অভিভাবক সহ আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। মানে পরীক্ষার মধ্যে পরীক্ষা নিতেছি, একটা বাচ্চা বই রয়েছে, হঠাৎ করে দেখা যায় একটা চাকা নিচে পড়ছে। বাচ্চারা সরে গেছিল, আল্লাহ বাঁচাইছেন, না পড়তো এর উপরে পড়লো না। মানে এই সময় হয়তো এরা হাসপাতালে যাওয়া লাগলো না বা মৃত্যু তো হইতে পারতো। মানে খুব কষ্টের মধ্যে আছি। ঝুঁকি বলতে আর শেয়ার ঝুঁকি, মানে আমরা জীবনের রিস্ক, সবার রিস্ক, ছাত্র, অভিভাবক, মানে শিক্ষক, সবাই আমরা রিস্কের উপরে আছি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে হবিগঞ্জ জেলার 259টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে 20টি ভবন রয়েছে অতি ঝুঁকিপূর্ণ অবস্থায়। জেলার ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে 35,000 শিক্ষার্থী পড়াশোনা করছেন। এসব বিদ্যালয়ের ভবন দ্রুত সংস্কার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। অতি ঝুঁকিপূর্ণ ভবন আছে, আমরা নিষেধ করে দিয়েছি ওই ধরনের বিদ্যালয়ে কোনো ধরনের ক্লাস করা যাবে না। যাদের মানে শ্রেণীকক্ষ সংকট আছে এবং যাদের কোনো বিকল্প ব্যবস্থা নাই, তাদের আমরা নির্দেশ দিয়েছি তারা যেন বিকল্প ব্যবস্থা করে স্থানীয় কমিউনিটির সাথে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা করে সেখানে তারা পাঠদানের ব্যবস্থা করে নেয়। কোনো অবস্থাতে এই অতি ঝুঁকিপূর্ণ শ্রেণীকক্ষে পাঠদান করতে তারা পারবে না। যে 1 জুলাই থেকে আমাদের শুরু হবে PUDP 5। এই PUDP 5 প্রোগ্রামের মাধ্যমে আমাদের যতগুলো ঝুঁকিপূর্ণ বিদ্যালয় আছে, যেখানে ভবনের সংকট, সব বিদ্যালয়গুলোতে আমরা এই যে আগামী বছর থেকে আমরা সেই নতুন ভবন আমরা নির্মাণ করতে পারবো। তো সেক্ষেত্রে আশা করি আমাদের আর এই হবিগঞ্জ জেলায় আর কোনো ঝুঁকিপূর্ণ বিদ্যালয় থাকবে না। শুধু অবকাঠামো উন্নয়ন নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি শিক্ষা সংশ্লিষ্টদের।